আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে বিয়ে করেন তাহলে এটা মনে রাখবেন, সে কখনো আপনাকে ফুল টাইম সার্ভিস দিতে পারবে না। জি, তার মানে আপনার বাসার সব কাজ সে করতে পারবে না। আর আপনি যদি একজন গৃহিণীকে বিয়ে করেন, মনে রাখবেন সে কিন্তু আর্থিকভাবে কখনো আপনাকে সাহায্য করতে পারবে না, কিন্তু আপনার ঘর সংসার ঠিক সামলাতে পারবে। আপনি যখন একজন স্টাইলিস্ট কর্মহীন মেয়েকে বিয়ে করবেন, তার সকল চাহিদা আপনাকে মেটাতে হবে। আপনি দেখেই বিয়ে করেছেন, তাই বলবো আপনি কোনটা করবেন আগে সেটা ভাবুন, পরে না হয় অন্যকে দোষ দিবেন। আপনি যখন মেকআপ অপছন্দ করা একটা মেয়েকেই বিয়ে করবেন, তার মুখে ব্রণের দাগগুলো মেনে নিতে হবে। জি, কারণ সে মুখটাকে মেকআপ দিয়ে ঢাকতে জানে না, ওই জিনিসটা আপনাকে মানতে হবে। তাই সবাইকে এক পাল্লায় কখনো মাপবেন না, সব মানুষ আলাদা আলাদা। আপনি একটা মানুষের মধ্যে সব চাইবেন, একটা মেয়ের মাঝে চাইবেন আপনি একদম সংসারী, আবার চাইবেন সেই মেয়েটা আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করুক, সেই মেয়েটা আপনার বাচ্চাকে দেখাশোনা করুক, আবার বাচ্চার মাসিক বেতনটা সেই মেয়েটাই দেখ। এটা কি হয়? কখনো হয় না। আপনি বিবেচনা করে দেখুন না। তাই আগে নিজের মাথা দিয়ে চিন্তা করুন আপনি কোনটা করবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। তাহলে আজকের মতো বিদায় নিয়ে দিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো কালকে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।